বিন্দু বিন্দু পানি থেকে হয় সমুদ্র। আর এই বালতির তলানিতে, এটা দেখো বালতির তলানিতে যে পানিটা, এটা হচ্ছে আমার সিজি। বাট এই পুরো জিনিসটা হচ্ছে ভাইয়াদের প্রজেক্ট। তো আমরা একটু ভাইয়াদের সাথে কথা বলবো, অ্যাকচুয়ালি জিনিসটা কি বুঝতে পারতেছি না, অনেক পানি দেখতে পাচ্ছি। তো ভাইয়াদের সাথে কথা বলি। ভাইয়া, আচ্ছা আমাকে একটু বলেন, মানে এত পানি এখানে দেখতে পাচ্ছি, মানে এটা কি আমাদের চোখের পানি? অ্যাকচুয়ালি আমরা পানির ফোর্স ইউজ করে এনার্জি জেনারেট করতে পারার একটা ওয়ে বের করছি, সো এটাই ডেমনস্ট্রেশন দেখাচ্ছে আর কি। বিভিন্ন রিনিউয়েবল এনার্জির ব্যাপারে তো জানি, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বাট ওগুলো তো হচ্ছে ওয়েদার ডিপেন্ডেন্ট। তো এটা হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটা হচ্ছে পানির স্রোতে, এটা হচ্ছে সবসময় পানির ভিতরে ভেসে থাকবে, ফ্রি বডি হিসেবে মুভমেন্ট করবে। তো সবসময় পানির স্রোত তো থাকেই, সেই স্রোতের মাধ্যমে এটা হচ্ছে তার একটা প্রপেলার ঘোরাবে, অ্যান্ড সেটার মাধ্যমে হচ্ছে আমরা ভোল্টেজ জেনারেট করতে পারবো, পাওয়ার জেনারেট করতে পারবো। এটার কোনো এটা ওয়েদার ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে বিভিন্ন নদী এবং সমুদ্রতে আমরা ইমপ্লিমেন্ট করে 24/7 আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। পানিতে ফ্লো থাকলেই হবে আমাদের, দেখতে পারি এখন? এখানে আমাদের একটা সেন্সর আছে যেটাকে বলে আমরা ডেপথ সেন্সর। এটা হচ্ছে মূলত হাইট মেজার করা যায়। আচ্ছা, ওইদিকে আমরা যদি খেয়াল করি, ভোল্টেজ জেনারেট হচ্ছে। একটা প্রোটোটাইপ। আমরা যদি একদম ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যাই বা জেনারেটর ইউজ করে বা টারবাইন ইউজ করে, অ্যাকচুয়াল টারবাইন দিয়ে ডেমনস্ট্রেশন দিয়ে, এটা একদম ভালো একটা প্রজেক্ট হবে। যদি আমি রুরাল বা আরবান এরিয়ার মধ্যে যারা আছে বা আইল্যান্ডে সন্দ্বীপের মধ্যে যেখানে পাওয়ার যাওয়ার তেমন অ্যাভেলেবেল না, জেনারেটর দিয়ে চালানো হচ্ছে, তো ওখানে তো ওয়েভ সবসময় থাকে বা সি লেভেল অনুযায়ী আমরা যদি একটা এরকম কয়েকটা সেট করে দিই, ওখানে অ্যাভেলেবেল কারেন্ট জেনারেট করতে পারবে। ইউজুয়ালি যে 1 মেগাওয়াট থেকে 10 মেগাওয়াট পর্যন্ত। আমরা কাপ্তাইয়ের যে বিদ্যুৎ কেন্দ্রটা, কাপ্তাই হ্রদ, ওটার সাথে এটা ডিফারেন্সটা যদি একটু বল। কাপ্তাই তো যে একদম লার্জার স্কেলে প্রডিউস করে। সিজনাল ওকেশনে যে টারবাইনটা রোটেট করা হয়, সবসময় তো এটা রোটেট করা হয় না। যখন রেইনি সিজন হয় তখন যে লেকে পানি ভরে দেন যে আমাদের ডিপগুলো খুলে দিয়ে আর টারবাইন রোটেট করে এনার্জি জেনারেট করা। এখানে আমাদের এখানে আনো। সো এখানে যে ওরা যে একটা টেস্ট প্রজেক্ট বানিয়েছে আয়ারল্যান্ডের মধ্যে। সো এখানে যে ওরা যে ডেমনস্ট্রেশনটা করছে, এটা থেকে ওরা 1 মেগাওয়াট থেকে 10 মেগাওয়াট পর্যন্ত এনার্জি জেনারেট করতে পারছে জাস্ট একটা দিয়ে। এন্ড এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রজেক্ট। ইভেন দেখা যায় যদি উইন্ড মিলের ক্ষেত্রে ঝড় আসতে পারে, যে কোনো বাধা বিপত্তি আসতে পারে, তখন কিন্তু বিদ্যুৎ প্রডিউস করা যাবে না। তাছাড়া আমরা যদি সোলার প্যানেলের ক্ষেত্রে দেখি, বলতেই পারে যে সোলার প্যানেল তো এখন গ্রামে গঞ্জে সব জায়গায় চলেই গেছে, এই জিনিস আর কি দরকার। কিন্তু শীতকালে কি আমরা সবসময় সেই রোদটা পাই না। কিন্তু আমাদের যদি ওয়েভ থাকে, আমাদের যদি আশেপাশে সমুদ্র বা বিশেষ করে চরাঞ্চল, পদ্মার চর, যমুনার চর, ওখানে কিন্তু বিদ্যুৎ সাধারণত পাওয়া যায় না। কিন্তু আমাদের এই প্রজেক্টটা, এই প্রোটোটাইপটা ইউজ করে কিন্তু আমরা সেখানে বিদ্যুৎ দিতে পারি। আপনারা যেভাবে বলতেছেন যে নদীতে ফ্লো থাকলে হবে, নদী হোক বা যেখানে ফ্লো থাকবে পানির, ওখানে আমরা বিদ্যুৎটা উৎপন্ন করতে পারবো। সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো আপনাদের জন্য বেস্ট অফ লাক, আপনাদের ফিউচারের জন্য শুভকামনা রইল ভাই, অসংখ্য ধন্যবাদ।